الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। তারানা ইন্সপাইরেশন চ্যানেলে নতুন আরও একটি ভিডিও ব্লগে আমি তারানা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগে এমন একটা সিদ্ধান্ত নিয়েছি যেটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আলহামদুলিল্লাহ সেটার আজকে একটা বড় স্টেপ নিলাম। আমরা একটা ফার্নিচার বুকিং দিয়েছি, আর যেখান থেকে আজকের ফার্নিচারটা বুকিং দিয়েছি সেটা হচ্ছে আক্তার ফার্নিচারের শোরুম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করবেন। বেশ কয়েকদিন ধরে আমার ঘরে নতুন একটা ফার্নিচার কিনবো, সেজন্য সিদ্ধান্ত নিচ্ছিলাম। আর সেজন্য আমি এই বিগত 10-15 দিন প্রায় প্রতিদিন সন্ধ্যার পরেই ফার্নিচার মার্কেটগুলো ঘুরেছি। ঘুরে ঘুরে সেখান থেকে আমার পছন্দের ফার্নিচার খোঁজার চেষ্টা করেছি। এর মধ্যে ফার্নিচার পাওয়া যায় বেশি বাড্ডায়, তো বাড্ডা এরিয়ায় কয়েকবার ঘুরেছি, প্রগতি সরণি ঘুরেছি, গুলশান ঘুরেছি, পান্থপথ ঘুরেছি। তো অবশেষে হচ্ছে আক্তার ফার্নিচারের শোরুমে এসে আমার পছন্দের জিনিসটা পেয়ে গিয়েছি। অন্য যে ফার্নিচারের ব্র্যান্ডের দোকানগুলো আছে সেখানেও ঘুরেছিলাম, তবে মন মতো আসলে আমাদের মিলেনি। রিসলিয়ার পাপা আর আমি যখন কোনো জিনিস কেনাকাটা করি তখন হচ্ছে দুজনের পছন্দ যেটা হয় ফাইনালি সেটাই কেনা হয়। যেহেতু আমাদের বাজেট কোনো ইস্যু ছিল না, আমাদের শুধু লাগবে ভালো প্রোডাক্ট। আর রিসলিয়ার পাপার কাছে সবসময় মনে হয় যে ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো এগুলোর কোয়ালিটি ভালো থাকে, মানুষকে ঠকায় কম। কাঠ বললে কাঠই দেয়, ফোম বললে ফোমই দেয়, এরকম টাইপ আর কি। তো যাই হোক, আমি কোন জিনিসটা বুকিং দিয়েছি সেটা আজকে আর বলবো না। আমার যে প্রোডাক্টটা অর্ডার করেছি সেটা ডেলিভারি টাইম হচ্ছে 10 থেকে 15 দিন, নতুন করে আবারও বানিয়ে দিবে। আমরা জাস্ট মডেলটা দেখিয়ে দিয়েছি। তো কোন জিনিস আমি কিনতে পারি আপনারা কমেন্ট করে জানাবেন, আর কোন জিনিসটা আপনাদের এই শোরুমে ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেহেতু সারাদিন ব্যস্ত থাকার কারণে সন্ধ্যার পরে হচ্ছে ফার্নিচার দেখতে বের হই, দেখা যায় যে ঘুরতে ঘুরতে ফার্নিচারের দোকানগুলোর ক্লোজিং টাইম হয়ে যায়। তো তেমনই একটা ঘটনা ঘটেছে এখানে। আমরা যখন টাকা দিয়ে বুকিং দিতে এসেছি তখন ছিল ক্লোজিং টাইম। তো এই জন্য ফার্নিচারের এক অংশ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম, অপর পাশে আরও অনেক ফার্নিচার আছে সেগুলো আর শেয়ার করতে পারলাম না। তবে যাই বলুন না কেন ফার্নিচারগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই সুন্দর, আর দোকানগুলোতে খুব সুন্দর করে সাজিয়েও রাখে, দেখতে বেশ ভালো লাগে। আর দামের কথা বলতে গেলে যেটা বলা লাগে সেটা হচ্ছে ব্র্যান্ডের দোকানগুলোতে দামটা তুলনামূলক একটু বেশি হয়। তুলনামূলক না, মানে অনেকটাই বেশি হয়, বাট প্রোডাক্টগুলো অনেক ভালো হয়। তো আলহামদুলিল্লাহ আমরা পেমেন্ট করে বাসায় চলে গিয়েছিলাম সেদিনের মতো। পরদিন সকালবেলা এতটা বাতাস ছিল যে খুবই ভালো লাগছিল বারান্দায় বসে থাকতে। তো ওইখানে অনেকক্ষণ টাইম কাটানোর পরে কিচেনে চলে এসেছি। আজকে বাসায় রান্না করব তেহারি, সেজন্য হচ্ছে সব রকম প্রিপারেশন নিয়ে নিয়েছি। এখানে গরুর মাংস খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে প্রায় 2 কেজি মতো মাংস ছিল, আর এর ভিতরে এরকম ছোট ছোট যেগুলো হাড় ছিল সেগুলোও দিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা। এখানে অর্ধেক পরিমাণ বেরেস্তা দিব, আর বাকি অর্ধেকটা আমি তুলে রাখবো, ওটা পরে আমি ইউজ করব। তেহারি রান্নায় বেশি পরিমাণে পেঁয়াজ ইউজ করা লাগে,
তো আমি এখানে অনেক পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তেহারিটা অনেক বেশি মজা হয়। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা, আর এরপর দিচ্ছি একটুখানি আদা বাটা। আজকে যে তেহারিটা রান্না করব এর ভিতরে এই প্যাকেটের মশলাটাও দিয়ে দিব। এর সাথে অ্যাড করছি কাঁচামরিচ আর লবণ। লবণ এখন যতটুকু দিচ্ছি, পরে আবার যতটুকু লাগবে আরও অ্যাড করে দিব। দিয়ে দিলাম স্টার এলাচ আর জয়ত্রী গুঁড়া। জয়ত্রীটা দিলে তেহারি রান্নাটা অনেক বেশি মজা হয়, তাই এক্সট্রা একটু ইউজ করার চেষ্টা করবেন। প্রথমে আমি একটা চামচের সাহায্যে মাখিয়ে নিতে চাচ্ছিলাম, পরে দেখলাম যে খুব বেশি ভালো হচ্ছে না, পরে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এটা রান্নার জন্য যে আমি বেরেস্তা ভেজেছিলাম ওই তেলটাও আমি এর সাথে অ্যাড করব। বেরেস্তা ভাজা তেল যদি তেহারির সাথে দেওয়া যায় তাহলেও কিন্তু টেস্টটা অনেক ভালো হয়। তো আমি এখানে কিছু পরিমাণ সয়াবিন তেল নিচ্ছি, আর অর্ধেকটা পরিমাণ দিয়েছি সরিষার তেল। সরিষার তেলটা অবশ্যই দিতে হয়। এরপর দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজার যে তেলটা, সেই তেলটা। তো এবার আমি সব কিছু সুন্দরভাবে মিক্স করে 20 থেকে 25 মিনিটের জন্য মেরিনেট হতে রেখে দিব। আমি যখন আপনাদের সাথে কোনো টিপস অথবা রেসিপি শেয়ার করি, তো সেটা যে আমার মতো করেই করতে হবে এর কিন্তু কোনো নিয়ম নেই। কারণ একটা জিনিস ধরেন আমি পরিষ্কার করি একভাবে, সেটা কিন্তু পরিষ্কার করার আরও 100 রকম উপায় আছে। তো আমার কাছে যেটা সহজ মনে হয় আর আমার কাছে মনে হয় যেটা কার্যকরী, সেটাই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমি এটা ডেইলি লাইফ ভ্লগ করি, তো আমি ডেইলি লাইফে কি কি করি সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, মাংসটা মেরিনেট করা হয়ে গেলে আমি আবার কিচেনে চলে এলাম। তো মাংসটাকে রান্না করে নিচ্ছি, আর এটাতে কিন্তু পরিমাণ মতো ঝোলের পানিও আমি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি গরম পানি, চিনি আর হচ্ছে ঘি, আর এবার চালটাও দিয়ে দিচ্ছি। মাংস যখন রান্না করা হয় তখন হচ্ছে 100% সিদ্ধ করার চেষ্টা করতে হয়, কারণ হচ্ছে এই তেহারির মাংস যত বেশি সিদ্ধ হবে খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে। তো এই জন্য চাল দেওয়ার আগেই আমি হচ্ছে মাংসটা ভালোভাবে রান্না করে তারপরে হচ্ছে চাল অ্যাড করেছি। তো চাল যখন এই যে প্রায় 80% মতো ফুটে এসেছে, আমি বাকি যে বেরেস্তা ছিল সেটাও অ্যাড করে দিব। এর মাঝে আমি আমার খাবার টেবিলটাও সাজিয়ে নিয়েছি, আর আমার তেহারি রান্নাটাও কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে টেবিলে আমি সার্ভ করে দিয়েছি। তো আমি যে তেহারি রান্নাটা করেছি একদম গরম গরম অবস্থায় সার্ভ করেছি। আলহামদুলিল্লাহ, এটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল, এটা খেতেও অনেক টেস্টি ছিল। তো শুক্রবারের দিন দুপুরবেলা লাঞ্চ করে রিসলিয়া ওর ছোট খালামুনির সাথে হচ্ছে বাবুল্যান্ডে ঘুরতে যাচ্ছে। তো কয়েকদিন ধরেই খুবই ডিস্টার্ব করছিল যে আমি বাবুল্যান্ডে ঘুরতে যাব। তো ওখানে যেয়ে ও তো অনেক বেশি এনজয় করেছে। বাবুল্যান্ড ঢাকার ভিতরে শিশুদের জন্য একটা খুব সুন্দর জায়গা, যেখানে অনেক অ্যাক্টিভিটিস থাকে, আর বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দও করে জায়গাটা। তবে এইখানে ঢুকতে গেলে বাচ্চার জন্য যেমন পেমেন্ট করা লাগে, গার্জিয়ানের জন্য পেমেন্ট করা লাগে। আবার এইখানে যে আপনারা বাইরে থেকে কোনো খাবার অথবা ড্রিঙ্কস নিয়ে ঢুকবেন এই অপশনটাও নেই। যা আছে ওনাদের ওইখান থেকে কিনে তারপরে হচ্ছে খেতে হবে। আর কিছু খেলনা এখানে ফ্রি, বাট বাকিটাও পেমেন্ট করে তারপরে হচ্ছে অ্যাক্টিভিটিসগুলো করতে হয়। কিন্তু ওভারঅল জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আর অনেক অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিসও করা যায়। আমার ভিডিওটি এই পর্যন্ত যারা দেখছেন তাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে বরাবরের মতো ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।